আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা এতদিন আমার কোয়েল পাখির ভিডিওগুলো দেখছেন, কিন্তু সময় সুযোগের অভাবে আমার মুরগিগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে আপনাদের সামনে আমার মুরগিগুলো নিয়ে আসলাম। এগুলো হচ্ছে গলাচিলা হাইব্রিড মুরগি। আমি এগুলো খাঁচায় পালন করি। তো আপনাদের সাথে শেয়ার করব যে এই মুরগিগুলোর বৈশিষ্ট্য আসলে কেমন, আর খাঁচায় পালন করে আমি কী কী সুবিধা পাচ্ছি আর কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছি। তো আজকে হঠাৎ আমার মুরগিগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার বিশেষ একটা কারণ আছে। কারণ হচ্ছে আমার মুরগিগুলো আজকে আমি লালন পালন করছি 4 মাস 25 দিন। তো আজকে হঠাৎ দেখলাম যে একটা ডিম খাঁচার ভিতরে দেখা যাচ্ছে। তো সেটা অনেক খুশির। এতদিন লালন পালন করার পর একটা অপেক্ষায় থাকি যে কখন ডিমে আসবে। তো আমি যেখান থেকে এগুলো কালেকশন করছি তারা বলছে যে 5 মাস বা 5 মাস 10-15 দিনে এগুলো ডিম দিবে। কিন্তু আমার এখানে 4 মাস 25 দিনের প্রথম একটা ডিম পেলাম। তো সেই জন্যই আপনাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করতে আসলাম। দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা ডিম। আমি এটা মেপেছি 31 গ্রামের মতো ওজন হয়েছে। তো প্রথম দিকে ডিমগুলো ছোটোই হয়, পরে ধীরে ধীরে বড় হয়। সাধারণত এই মুরগিগুলোর ডিমগুলো একটু বড় সাইজের হয়, দেশি মুরগির মতো এত ছোট হয় না। খাঁচায় পালন করে আমি যে সুবিধাগুলো পাচ্ছি সেটা হচ্ছে অল্প জায়গায় অনেকগুলো মুরগি পালন করতে পারি। আমার এই খাঁচাটা 3 তলা, সাইজটা হচ্ছে 3 ফিট বাই 6 ফিট, মানে 18 স্কোয়ার ফিট। খাঁচার উচ্চতা আমি রেখেছি 18 ইঞ্চি। আর সেখানে আমি একটা ভুল করেছি। আসলে আমার প্ল্যানিং ছিল সোনালী মুরগির, এই গলাচিলা হাইব্রিড মুরগির কোনো প্ল্যানিং ছিল না। সেক্ষেত্রে এখানে মোরগগুলো দেখতে পাচ্ছেন এখনই পরিপূর্ণ বয়স হয়নি, ওজনও পরিপূর্ণ হয়নি, মাথা ঠেকে যাচ্ছে, দাঁড়াতে পারছে না ভালো করে। আর কিছুদিন পর মুরগিগুলোর কী অবস্থা হবে, সেক্ষেত্রে এদের ব্রিডিংয়ের অনেক সমস্যা হবে। এই জন্য আপনারা যদি এই ধরনের মুরগিকে পালন করেন তাহলে উচ্চতাটা একটু বেশি দিবেন। আর আমি এখানে শুধু পিছনের সাইডে টিনের বেড়া দিয়েছি, আর বাকি সবগুলো সাইডেই আপনার নেট দিয়েছি, যাতে আলো বাতাস খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আর এটাই খাঁচায় মুরগি পালনের জন্য যে খাঁচা তৈরির নিয়ম। আচ্ছা, এখন কথা বলি আমার এই মুরগিগুলোর আসলে বৈশিষ্ট্য কী। এই মুরগিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো কুচে বসে না। লেয়ার মুরগির মতো এগুলো একটানা 18 মাস ডিম দেয়, এবং ডিম দেওয়া শেষ হলে এগুলোর ওজন খুবই ভালো হয়। মোরগগুলো প্রায় 4 কেজি প্লাস হয়ে যায়, আর মুরগিগুলো 3 কেজির উপরে হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাংসর দিক দিয়েও খুব ভালো একটা বেনিফিট পাওয়া যায়। দুঃখিত, ভুল বুঝবেন না, বেনিফিট বলতে এখানে মাংস বিক্রি করে লাভ করবেন, অনেক টাকা বেনিফিট করবেন, বিষয়টা এমন না। মানে ডিম পাড়া শেষ, মুরগির ওজনটা খুব ভালো হয়, সেটাই আর কি। তবে কিছু অসুবিধাও আছে। এখানে খাবার কিছু নষ্ট করে, এই খাবার কিছু ফেলে দেয়। আমি অনেক রকম পাত্র ট্রাই করেছি, অবশ্য সেইটাতে দেখলাম যে তাও খাবার নষ্ট হয়, কিন্তু তুলনামূলক কম, আগের চেয়ে অনেক কমছে। আমি বোতল কেটে ট্রাই করেছি, তারপর খামারে যে সমস্ত পাত্রগুলো ব্যবহার করে ওইগুলো ইউজ করেছি, কোনোটাই তেমন কাজ হয় না। অবশ্য সেই পাত্রটাতে দেখলাম যে না, মোটামুটি কিছুটা কাজ হচ্ছে, তাও খাবার কিছু নষ্ট করে, যেটা আপনি মুক্তচারণ পদ্ধতিতে করলে কখনোই এই খাবারটা নষ্ট হতো না। তাছাড়া মুক্তচারণ পদ্ধতিতে মুরগি পালন করলে দেখা যাচ্ছে আপনি সকালে বিকালে হালকা কিছু খাবার দিলেই চলে, মুরগির খাবার মুরগি সারাদিন নিজেই খুঁজে খুঁজে খেয়ে নেয়। তখন আপনার খাবার খরচটা অনেক কমবে, কিন্তু এখানে আপনার খাবার খরচটা কিছু বাড়বে, কারণ মুরগির 100% খাবার আপনাকে কিনে খাওয়াতে হচ্ছে। তাছাড়া মুরগির খাবারটাই তো শুধু মুখ্য বিষয় না, সেক্ষেত্রে মুরগির জন্য ভিটামিন মিনারেলের বিষয় আছে, যেগুলো প্রকৃতি থেকে মুরগি নিজেই খুঁজে খুঁজে তার প্রয়োজনের জিনিসগুলো সে খেয়ে নেয়। এখন কোনটাতে কী আছে সেটা আপনি আমি সহজে নাও বুঝতে পারি। তাছাড়া যখন খাঁচায় পালন করবেন মুরগির শরীরে কী ঘাটতি আছে, সেটা আপনাকে বুঝে তারপর সেটা খাবারের সাথে বা পানির সাথে প্রয়োগ করতে হবে। আর তাছাড়া যদি বাইরে খোলা অবস্থায় থাকতো তাহলে মুরগির নিজেই বুঝতো তার শরীরে কী প্রয়োজন, সে নিজে সংগ্রহ করে খেয়ে নিত। সেক্ষেত্রে আপনাকে অনেকটা অভিজ্ঞ হতে হবে খাঁচায় পালন করতে গেলে। তো পারিবারিক পুষ্টি বা প্রোটিনের চাহিদা পূরণে আপনারা এই মুরগি কয়েকটা পালন করতেই পারেন। আর এখানে আমার খুবই আদরের 2টা পাহাড়ি মুরগি, যেগুলোর বয়স 3 মাস। ইনশাআল্লাহ এগুলোর বিষয়ে আপনাদের সাথে কোনো এক সময় কথা বলবো। তো আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।